মনোজিতের একের পর এক কুকীর্তি প্রকাশ্যে। 2023 সালেও মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। সেবার এক ছাত্রীর জামা ছিঁড়ে তাকে মারধরের অভিযোগ উঠেছিল, থানায় অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু তারপরেও চেখে সেই। কসবা কাণ্ডের তদন্ত যতই এগোচ্ছে ততই দীর্ঘ হচ্ছে মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গোর কুকীর্তি। কলেজে নতুন মেয়েদের বিয়ের প্রস্তাব ছাড়াও আরও অভিযোগ প্রকাশ্যে এসেছে মনোজিতের বিরুদ্ধে। মঙ্গলবার সেই তালিকায় যুক্ত হলো আরও বেশ কিছু অভিযোগ। 2023 সালেও মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক ছাত্রী। কি ধারায় অভিযোগ করেছিলেন? ভারতীয় দণ্ডবিধির 341 জোর করে আটকে রাখা, ধারা 324 মারাত্মক অস্ত্র দিয়ে মারধর করা, ধারা 506 হুমকি, ধারা 509 মহিলাদের প্রতি অশালীন মন্তব্য, ধারা 354 শ্লীলতাহানি। সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্র জি24 ঘন্টাকে জানান, কলেজ চত্বরে দাপিয়ে বেড়াতো মনোজিৎ ও তার গ্যাং। যে ছাত্ররা মনোজিতের নির্দেশ মানত না তাদের কপালে জুড়ত মার, অশ্রাব্য গালিগালাজ। শুধু তাই নয়, ওই পড়ুয়ার আরও অভিযোগ, এক ছাত্রীকে চড়ও মেরেছিল মনোজিৎ, এমনকি ওই ছাত্রীর জামাও ছিঁড়ে দিয়েছিল। আমার সঙ্গে দুটো মহিলা আক্রান্ত হয়েছিল। কিভাবে মারলো তাদের? তারা যেহেতু আমরা ছেলে, তারা ছেলেদের মিডিলে চলে এসেছিল, ভেবেছিল হয়তো যদি মেয়েরা ঢুকে যায় তাহলে হয়তো হাত তুলবে না, কিন্তু তারা মেয়ে ছেলে কোনোটাই এই করেনি। তাদের জামাও ছিঁড়ে যায়। তাদেরকে মানে তারা তো সব বালা এবং পাঞ্চ হাতে নিয়েছিল। মেয়ে ছেলে কোনো পার্থক্য করে না, তারা একদম কন্টিনিউ ভাবে ওদের যেটা কাজ ছিল ওরা করে চলে যায়। মানে মেয়েদের জামা ছিঁড়ে দিয়েছে? মেয়েদের জামাও ছিঁড়েছিল। তারপরে একটা মেয়েকে তো এত জোরে থাপ্পড় মেরেছিল, একটা যদি মেয়ের ওপরে একটা থাপ্পড় মারে একটা ছেলে, আপনি তো বুঝতে পারছেন 5টা আঙুলে দাগ বসে যায়। মেয়ের 5টা আঙুলে দাগও বসে গেছিল। ল কলেজের ওই পড়ুয়ার অভিযোগ, অত্যাচারের প্রতিবাদ করায় গত বছরই তাকে অপহরণ করে তুলে নিয়ে গিয়েছিল মনোজিৎ ও তার গ্যাং। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। আমি এবং আমার খুব কাছের একটা আমার বান্ধবী আছে। এই যে এই প্রস্তাবগুলো আজকে যে মেয়েটাকে দেওয়া হয়েছিল, আমার সেই বান্ধবীটাকে অনেকবার প্রস্তাব দেওয়া হয়েছিল এইভাবে, আর অনেকবার বলেছিল কিন্তু একটু পার্সোনাল দেখা কর, একবার নয়। আচ্ছা আচ্ছা। বারবার যখন আমি বাধা দিই, হ্যাঁ আমার উপর প্রচুর অ্যাটাক হয়, প্রচুর থ্রেটনিং হয়। এবং এই জিনিসগুলো হওয়ার জন্য কি করে, ও আমাকে 7 সেপ্টেম্বর আবার মারে। তাও আবার এমনি মারা না, এটা আমাকে কিডন্যাপ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে আমাকে বেধড়ক মারধর করে। আমি রাস্তাতে পড়ে থাকি, ওরা ভেবে হয়তো নাকি আমি হয়তো আর কিছুক্ষণের মধ্যে মারা যাব, আমি এতটা রক্তাক্ত অবস্থায় থাকি। মনোজিৎ ওরফে ম্যাঙ্গোর বিরুদ্ধে এত অভিযোগ ছিল পুলিশের কাছে, তবুও কেন পদক্ষেপ করেনি পুলিশ? কোন জাদু বলে বারবার পার পেয়ে যেত মনোজিৎ? এর উত্তর অধরা। কলেজ ছাত্রীকে বেধড়কভাবে মারধর করা হয়েছিল, তাকে চড় থাপ্পড় মারা হয়েছিল, এমনকি তার জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, কলেজের যে ছাত্ররা প্রতিবাদ করতেন তাদেরকেও ফেলে বাঁশ দিয়ে পেটানো হয়েছিল, ধারালো অস্ত্র দিয়ে মারধর পর্যন্ত করা হয়েছিল। সেই ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের পর্যন্ত করেছিলেন। তবে ছাত্রছাত্রীদের দাবি, সেই ঘটনার পর কোনো অ্যাকশন নেয়নি কসবা থানার পুলিশ। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।